Assalamu alaikum everyone. Hope all are doing well. Today I have come up with a new video, and this video is based on preposition. So let's start. Discrimination in Bangladesh begins at birth. এর মানে বোঝায় যে জেন্ডারের যেই পার্থক্য বা বিভাজন এটা শুরু হয় ইন বাংলাদেশে, মানে ডিসক্রিমিনেশন ইন বাংলাদেশ। যখন বাংলাদেশ বলছে এই কারণে ইন হয়েছে, বিগেইনস এট বার্থ। ঠিক আছে, বিগেইনস মানে শুরু হয়, এট বার্থ মানে জন্ম থেকেই জেন্ডার ডিসক্রিমিনেশন মানে জেন্ডারের বিভাজনটা শুরু হয়। মোস্ট প্যারেন্টস মানে বুঝে বেশিরভাগ প্যারেন্টস ওয়ান্টস টু হ্যাভ চিলড্রেন, তাদের চিলড্রেন তারা চায়, সো দ্যাট যেন দে ক্যান কমা হোয়েন দে আর ওল্ডার, যখন তারা বৃদ্ধ হবে, সাপ্লিমেন্ট সরবরাহ করবে দেয়ার ফ্যামিলি ইনকাম, তাদের ফ্যামিলি ইনকামে একটা কন্ট্রিবিউশন রাখবে অথবা সাপ্লিমেন্ট করবে। অ্যান্ড হেল্প উইথ দ্য ডোমেস্টিক ওয়ার্ক, এবং কি করবে, ডোমেস্টিক মানে গৃহপালিত যে কাজগুলো, মানে বাসার যে কাজগুলো, সেই কাজগুলোতে হেল্প করবে। ইন দ্য এক্সিস্টিং সোশিও ইকোনমিক সেট আপ, যে বর্তমানের যেই এক্সিস্টিং সোশিও মানে অর্থ সামাজিক যেই সেট আপটা আছে, যেই ব্যবস্থাটা আছে, সেই ব্যবস্থায় মেল চিলড্রেন আর বেস্ট সুইটেড ফর দিস পারপাস। সো মেল চিলড্রেন মানে ছেলে শিশুদেরকেই বা ছেলে বাচ্চাদেরকেই কি বলা হয়, সবচেয়ে বেস্ট সুইটেড, এটার জন্য সবচেয়ে বেস্ট তারা। ঠিক আছে, বেস্ট সুইটেড ফর দ্য পারপাস, এই পারপাসের জন্য সবচেয়ে বেস্ট ফিট তারা। কারা? ছেলেরা। সো গার্লস আর বর্ন ইনটু অ্যান আনওয়েলকাম ওয়ার্ল্ড। সো মেয়েদেরকে একটা জন্মগ্রহণ করে ইনটু অ্যান আনওয়েলকাম ওয়ার্ল্ড, মানে হচ্ছে তাদেরকে একটা আনওয়েলকাম, মানে হচ্ছে তাদের মানে আনওয়েলকাম মানে বুঝা হচ্ছিল তাদেরকে অভ্যর্থনা, মানে আনওয়েলকাম ভাবে তাদেরকে পৃথিবীতে ইনভাইট করা। ওকে, আনওয়েলকাম এর মানেটা বুঝে নিবেন। আনওয়েলকাম মানে বুঝায় যে ওয়েলকাম না, ওয়েলকাম মানে স্বাগত, আর আনওয়েলকাম মানে হচ্ছে গিয়ে অস্বাগত করা, এরকম খুব সম্ভবত। সো গার্লস আর বর্ন, মানে মেয়ে শিশুরা জন্মগ্রহণ করে ইনটু অ্যান আনওয়েলকাম ওয়ার্ল্ড, তারা আনওয়েলকাম ভাবে পৃথিবীতে তাদেরকে তারা আসে। হাউ এভার, যেভাবেই হোক, দে আর অ্যাসাইনড মানে তাদেরকে অ্যাসাইন করা হয়, তাদেরকে নিয়োগ দেওয়া হয়। অ্যাসাইন মানে হচ্ছে গিয়ে নিয়োগ দেওয়া হয়। দে আর অ্যাসাইনড এটা পেসিভ করা হয়েছে, মানে বোঝায় তাদেরকে নিয়োগ দেওয়া হয়, কমা, রেদার কনফাইন টু ডোমেস্টিক চোর্স, মানে CHORS চোর্স। কনফাইন টু সীমাবদ্ধ রাখা হয়, ডোমেস্টিক চোর্স মানে মানে গৃহের কাজগুলোতে তাদেরকে সীমাবদ্ধ রাখা হয়। তারপর সাম অফ দিস গার্লস, এই এদের ভিতর থেকে কিছু গার্লস, সাম অফ, সামের সাথে অফ, সাম অফ দিস গার্লস প্লুরাল। ওকে, সাম অফ দিস গার্লস এদের ভিতরে কিছু গার্লস আছে, মেবি হয়তো বা, এট স্কুল স্কুলে যায়। তারপর হচ্ছে বাট অল দেয়ার ওয়ার্ক, তাদের যত কাজ আছে, ডোমেস্টিক অর একাডেমিক মানে মানে বাসার অথবা প্রাতিষ্ঠানিক, কমা, স্টপ অ্যাজ সুন অ্যাজ দে গেট মেরিট অফ, যখন তাদেরকে বিয়ে দিয়ে দেয়, তাদের যত আহ, আহ, মানে বাসার কাজ এবং পড়াশোনার যেই কাজগুলো সেগুলো অফ করে দেওয়া হয়। কিসের মাধ্যমে? ম্যারেজ মানে বিবাহ দেওয়ার মাধ্যমে। হুইচ ইজ দ্য প্রাইম কনসার্ন, যেটা হচ্ছে গিয়া সবচেয়ে মূল, মানে মেইন কনসার্ন, উদ্বিগ্ন, অফ দ্য প্যারেন্টস পিতামাতার জন্য, অ্যাবাউট দেয়ার ডটার্স, তাদের মেয়ের সম্পর্কে বা তাদের মেয়ে কন্যা সম্পর্কে। ওকে, সো খুবই ইম্পর্টেন্ট একটা প্রিপোজিশন। এখানে আরেকবার বলি, কনসার্ন অর্থ উদ্বিগ্ন, কনসার্নের সাথে সবসময় অফ হয়। মেরিড অফ মানে হচ্ছে বিবাহ, বিবাহ দিয়ে দেওয়া। আর সাম অফ মানে বোঝায় কিছু। আর কনফাইন টু মানে হচ্ছে সীমাবদ্ধ রাখা হয়। আর বর্ন ইনটু অ্যান আনওয়েলকাম ওয়ার্ল্ড মানে হচ্ছে তারা, তারা মার গর্ভ থেকে তারা যখন আসে একটা ছোট জায়গা থেকে যখন বড় জায়গায়, মানে একটা জায়গা থেকে যখন আরেকটা জায়গায় ঢুকে, তখন ইনটু হয়, বর্ন ইনটু। ওকে, তারপরে হেল্পের সাথে উইথ হয়েছে, কেন হয়েছে? ডোমেস্টিক ওয়ার্ক। ওকে, অ্যান্ড প্যারেন্টস ওয়ান টু হ্যাভ চিলড্রেন, এখানে ওয়ান সাথে টু হয়েছে। আর বিগেন্স এট বার্থ, যখন বার্থ হবে বিগেন্স সাথে অ্যাট হবে। ওকে, সো আমরা 4 নম্বরটা দেখি। দ্য 16 অফ ডিসেম্বর ইজ রেড লেটার ডে ইন দ্য হিস্টোরি অফ বাংলাদেশ। তো রেড লেটার ডে মানে বুঝে একটা স্মরণীয় বা ঐতিহাসিক দিন। ওকে, 16 ডিসেম্বর হচ্ছে ইজ এ রেড লেটার ডে ইন দ্য হিস্টোরি অফ বাংলাদেশ। ডে ইন দ্য হিস্টোরি অফ বাংলাদেশ মানে বাংলাদেশের ইতিহাসে 16 ডিসেম্বর হচ্ছে একটা স্মরণীয় বা স্মরণীয় দিন। ওকে, অন দিস ডে মানে এই দিনে, এই কারণে হচ্ছে অন দিস ডে মানে বোঝায় এই দিনে। ইন দিস ডে হবে না, কেন হবে না? কারণ ডে একটা ছোট। যদি ইন দিস মান্থ বলতাম তাহলে হয়তো ইন দিস মান্থ, যদি হয়তো তাহলে ইন দিস মান্থ হইতো। যেহেতু ডে মানে একটা ছোট, মান্থ তো অনেকগুলো, 30টা দিনে একটা মান্থ হয়, আর ডে তো মানে একটা দিনে একটা ডে। সো এই কারণে অন দিস ডে হয়েছে। ওকে, উই অ্যাচিভ ফ্রিডম আফটার এ লং
ব্লাডি ব্যাটেল মানে বলছে উই অ্যাচিভড, আমরা অর্জন করেছি ফ্রিডম মানে স্বাধীনতা, আফটার এ লং মানে দীর্ঘ, ব্লাডি ব্যাটেল মানে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতাটা অর্জন করিয়াছি মানে করেছিলাম। এ নিউ নেশন, একটা নতুন নেশন নেমড, যার নাম রাখা হয়েছে বাংলাদেশ, কেম ইনটু মানে কেম এসেছিল ইনটু বিং অ্যান্ড মেড এ প্লেস অন দ্য ওয়ার্ল্ড ম্যাপ। এটা এ নিউ নেশন নেম বাংলাদেশ, বাংলাদেশ নামে একটা নতুন দেশ আছে যেটা কেম ইনটু এসেছিল, মানে কেম ইনটু এসেছিল বিং অ্যান্ড মেড এ প্লেস, একটা প্লেস রেখেছে অন দ্য ম্যাপ, অন দ্য ওয়ার্ল্ড ম্যাপ পৃথিবীর মানচিত্রের মানে পৃথিবীর বুকে বা পৃথিবীর মানচিত্রে তারা একটা ম্যাপ আঁকছে। প্লেস অন দ্য ম্যাপ, প্লেসের সাথে অন হয়েছে কেন, ম্যাপের উপরে কথা বলছে। অ্যান্ড অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসাবে মানে স্বাধীন দেশ হিসাবে। তো এই কথাটা আরেকবার যদি বলি, এ নেশন, এ নিউ নেশন নেম বাংলাদেশ, একটা নতুন নেশন দেশ যেটার নাম হচ্ছে বাংলাদেশ, কেম ইনটু বিং, কেম ইনটু বিং মানে কেম এসেছে ইনটু বিং, বিং মানে হওয়া, অ্যান্ড মেড এ প্লেস অন দ্য ম্যাপ, একটা ম্যাপের উপর একটা প্লেস একটা অবস্থান রেখেছে, অ্যাজ এ অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট নেশন, যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ইন মানে এটা আর্টিকেল এখানে এন হয়েছে, ওকে, ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসাবে। তারপর সে এভরি ইয়ার মানে বুঝে প্রত্যেকটা বছরে, কমা দিস ডে ইজ সেলিব্রেটেড মানে এই ডেটাকে উদযাপন করা হয়ে থাকে, দিস ডে ইজ সেলিব্রেটেড উদযাপন করা হয়ে থাকে ইন অ্যান এনথুজিয়াস্টিক অ্যাটমসফিয়ার মানে মানে এনথুজিয়াস্টিক মানে বুঝে যাচ্ছে প্রবল আগ্রহের সাথে, এটাকে বলা হয় এনথুজিয়াস্টিক্স, ওকে। দিস ডে ইজ সেলিব্রেটেড মানে এই ডেটাকে সেলিব্রেট করা হয় মানে উদযাপন করা হয় ইন অ্যান এনথুজিয়াস্টিক অ্যাটমসফিয়ার হিসেবে, অ্যাটমসফিয়ার মানে বোঝায় প্রকৃতি পরিবেশ আশেপাশে, সেটাকে অ্যাটমসফিয়ার বলে। উই রিমেম্বার আমরা মনে রাখি দ্য গ্রেট স্যাক্রিফাইস অফ আওয়ার হিরোইক সন মানে যারা স্যাক্রিফাইস করেছে তাদের জীবনকে কুরবানি করেছে বা স্যাক্রিফাইস করেছে উৎসর্গ করেছে, তাদেরকে আমরা মনে রাখি, তাদেরকে বলা হয়েছে যে উই রিমেম্বার দ্য গ্রেট স্যাক্রিফাইস অফ আওয়ার হিরোইক সন্স, আমাদের সন্তানদের যারা তাদেরকে আমরা মনে রাখছি, হু ডাইড ফর দ্য কান্ট্রি যারা দেশের জন্য মারা গেছে। উই প্লে উই অলসো প্লে এ গ্রেট ট্রাইবিউট টু দেম, আমরা তাদের উপরে তাদের জন্য সম্মান রাখি, ট্রাইবিউট মানে চলে গিয়া সম্মান রাখা প্রশংসা করা, ঠিক আছে। উই অলসো পে আমরা দেই এ গ্রেট ট্রাইবিউট ট্রাইবিউট টু দেম মানে তাদেরকে আমরা অনেক সম্মান দেই বা প্রশংসা করি, ওকে। এখানে ট্রাইবিউট মানে হচ্ছে প্রশংসা করা। তারপর 5 নাম্বারটা যাই, লাইক মেনি পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অনেকগুলো মানুষের মতন, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের অনেকগুলো মানুষের মতন, ঠিক আছে, লাইক মেনি পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের অনেকগুলো মানুষের মতোই, আই কেম টু নো অফ, আই কেম মানে আমি এসেছিলাম, টু নো অফ, নোর সাথে অফ হয়, নেলসন ম্যান্ডেলা সম্পর্কে আমি জানতে এসেছিলাম, ফ্রম এ ডিস্টেন্স মানে অনেক দূর থেকে, ফ্রম মানে হয়েছে কেন, অনেক দূর থেকে, এই কারণে ফরম হয়েছে। হোয়েন হি ওয়াজ ইমপ্রিজন্ড, তাকে কারাবাস দেওয়া হয়েছে বা বন্দি করা হয়েছে, অন রোবেন আইসল্যান্ড, রোবেন আইসল্যান্ডের আগে কেন অন হয়েছে, ইমপ্রিজনের সাথে অন হয়, ঠিক আছে, হি ওয়াজ মানে তাকে ইমপ্রিজন করা হয়েছে, এই কারণে হি ওয়াজ ব্যবহৃত হয়েছে, হি ওয়াজ ইমপ্রিজন মানে এটা প্যাসিভ ফর্ম, পাস্ট পাস ইনডিফিনিটটাকে প্যাসিভ করা হয়েছে, এই কারণে হি ওয়াজ ইমপ্রিজনড অন রোবেন আইসল্যান্ড। তারপর বলছে টু সো মেনি অফ আস, সো মেনি অফ আস আমাদের ভিতরে অনেকেই, মেনি অফ আস মানে বোঝা আমাদের ভিতরে অনেকেই, হি ওয়াজ মোর দেন জাস্ট এ ম্যান, ঠিক আছে। সো মেনি অফ আস, মেনি অফ আস বা আমাদের কাছে, হ্যাঁ মেনি অফ আস বা আমাদের কাছে এটা হইতে পারে বা আমাদের জন্য, হি ওয়াজ হি ওয়াজ ছিল মোর দেন জাস্ট এ ম্যান, একটা মানুষের থেকেও সে বেশি ছিল। হি ওয়াজ এ সিম্বল অফ দ্য স্ট্রাগল ফর জাস্টিস, হি ওয়াজ এ সিম্বলের সাথে অফ হয়, সিম্বলের সাথে অফ হয়, হি ওয়াজ এ সিম্বল, সে একটা সিম্বল, সিম্বল মানে কি বোঝায়, সিম্বল মানে বোঝায় একটা আহ সিম্বল মানে সিম্বল প্রতীকী, হি ওয়াজ এ সিম্বল অফ, সে হচ্ছে আমাদের কাছে আহ, আহ, প্রতীকী অফ কিসের, স্ট্রাগল ফর জাস্টিস, যে স্ট্রাগল করে কিসের জন্য, জাস্টিসের জন্য মানে ন্যায় বিচারের জন্য, ইকুয়ালিটি অর্থ সমতার জন্য, অ্যান্ড ডিগনিটি মানে মর্যাদার জন্য, কি, ইন সাউথ আফ্রিকা মানে ইন ডিগনিটির সাথে ইন হয়, ইন তারপর সাউথ আফ্রিকাতে, অ্যাক্রস দ্য গ্লোব সারা বিশ্বে। তা কথাটা কি বললো, হি ওয়াজ এ সিম্বল অফ এ স্ট্রাগল ফর জাস্টিস, সে হচ্ছে একদম সিম্বল প্রতীকী ছিল, অফ দ্য স্ট্রাগল ফর জাস্টিসের জন্য, ন্যায় বিচারের জন্য, ইকুয়ালিটি ইকুয়ালিটি অসমতা সমতার জন্য, অ্যান্ড ডিগনিটি ইন ছিল সাউথ আফ্রিকা, অ্যান্ড এবং অ্যাক্রস দ্য গ্লোব সারা বিশ্বের। হি স্যাক্রিফাইস,
হিজ স্যাক্রিফাইস মানে তার যেই মানে তার যেই কি বলে এটাকে, স্যাক্রিফাইস মানে উৎসর্গ। ওকে, কোন জিনিসকে স্যাক্রিফাইস করা মানে উৎসর্গ করা। হিজ স্যাক্রিফাইস ওয়াজ ছিল সো গ্রেট, অনেক গ্রেট ছিল, দ্যাট ইট কল্ড অন পিপল এভরিহোয়ার। ইট কল্ড, ঢাকা হচ্ছে অন পিপল এভরিহোয়ার, সারা বিশ্বেই, টু ডু, করো, হোয়াট দে কুড অন বিহাফ অফ হিউম্যান প্রোগ্রেস। মানে কি বোঝায়? হিজ স্যাক্রিফাইস ওয়াজ সো গ্রেট, তার এই স্যাক্রিফাইসটা মানে তার এই আত্মত্যাগ স্বীকার করাটা এতই গ্রেট ছিল যে ইট ইট কল্ড অন পিপল এভরিহোয়ার, সারা আহ, সারা বিশ্বের মানুষই এটা কল্ড মানে ডাকে, হ্যাঁ, টু ডু, এভরিহোয়ার, টু ডু করতে, হোয়াট দে কুড, যে যেটা করেছিল, অন বিহাফ অফ হিউম্যান প্রোগ্রেস মানে অন বিহাফ মানুষের জন্য, মানে হিউম্যান প্রোগ্রেসের জন্য, মানে মানুষের উন্নতির জন্য তারা যেই স্যাক্রিফাইসটা করছে এটা সারা বিশ্বে সব জায়গায় মানুষ এটা স্মরণ রাখে বা এটাকে মনে করে। সো এই হচ্ছে প্রিপোজিশন। তিনটা প্রিপোজিশন আলোচনা করছি, একটা জেন্ডার ডিসক্রিমিনেশন, একটা 16 ডিসেম্বর নিয়ে, এবং একটা নেলসন ম্যান্ডেলা নিয়ে। এই এই তিনটাই খুবই ইম্পর্টেন্ট। সো নেক্সট টাইম আমি আরো বেশি ভিডিও বানাচ্ছি। আমি ট্রাই করছি যে আর্টিকেল প্রিপোজিশন থেকে শুরু করে গ্রামারের প্রত্যেকটা সাইট কভার করতে, এবং এভরিডে 5-6টা করে ভিডিও আপনাদের জন্য দিব যারা অ্যাকচুয়ালি এসএসসি এক্সামিনার আছেন, জুন মাসে পরীক্ষা দিতে যাচ্ছেন আপনারা। সো আপনাদের জন্য আমার এই ভিডিওগুলো আমি মেক করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো আমি আরো ভিডিও করব। সো আমার সো লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, এন্ড আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। সো any any queries or any question regarding this regarding my lectures, you can ask me, or you can also advise me what area I should cover. Okay, I will make video based on your requirements. Okay, so bye, Allah Hafiz.